ক্লাসে আজ আমি তোমাদের সাথে আছি কাজী আসমা সিদ্দিকা, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। আজ আমি তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের বিজনেস স্ট্যাটিস্টিক্সের উপরে একটা ক্লাস নেব। আসলে আজকে এই ক্লাসটা নিতে গিয়ে আমি খুব করে তোমাদের মিস করছি, ক্লাসরুম মিস করছি। ম্যাথমেটিক্যাল ক্লাসগুলো এভাবে নেওয়াটা আসলে খুবই কষ্টকর। আর তারপর আমি চেষ্টা করেছি তোমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, তো আশা করি তোমরা বুঝবে, একটু মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। তো আসো আমরা ক্লাসে ফিরে যাই। আচ্ছা, বিজনেস স্ট্যাটিস্টিক্স অনার্স সেকেন্ড ইয়ার। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এটা হচ্ছে পরিসংখ্যানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এটা আলোচনা করার পূর্বে আমাদের প্রথমেই আলোচনা করতে হবে, আমাদের জানতে হবে সেন্ট্রাল টেন্ডেন্সি কি। হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি? দেখো, সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে central tendency is as average a single value which represent the characteristics of entered data and help us to compare the given data with another data. অর্থাৎ সমগ্র ডাটাকে একটা সেন্ট্রাল ভ্যালুতে রিপ্রেজেন্ট করাই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, একটা ক্লাসে স্টুডেন্টদের কোনো একটা বিষয়ের মার্কস দেওয়া হচ্ছে, 50 মার্কের মধ্যে মানে স্টুডেন্টরা কত করে পেয়েছে। 50 মার্কের মধ্যে কেউ 20 পেয়েছে, কেউ 30 পেয়েছে, কেউ 40, বা কেউ এর মধ্যে আছে 20 থেকে 30, কেউ কয়েকজন 30 থেকে 40, কয়েকজন 40 থেকে 50। 20 থেকে 30 এটাকে ভাগ করা হয়েছে খুব পুয়ার মার্কস, এরা মানে নিম্নমানের স্টুডেন্ট। তারপরে মাঝখানে আছে 30 থেকে 40, এটাকে অ্যাভারেজ ধরা হয়েছে, এবং 40 থেকে 50 এরা খুবই ব্রিলিয়ান্ট। 30 থেকে 40 যারা পেয়েছে তারা মাঝামাঝি। এই মাঝামাঝি, এই যে এটা বের করা, এটাই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। অর্থাৎ এই যে ভ্যালুটা বের করা হয়েছে এটাই সেন্ট্রাল টেন্ডেন্সি। অর্থাৎ এই ভ্যালুটা যে কেন্দ্রে পৌঁছানোর যে প্রবণতা সেটাই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। তো এই হলো সেন্ট্রাল টেন্ডেন্সি। এরপরে আমরা আসবো ডিফারেন্ট মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ডিফারেন্ট মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সির পরিমাপ করার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে মিন, মিডিয়ান, মোড অন্যতম। আমরা আজকে মিন সম্পর্কে আলোচনা করব। তো মিন সম্পর্কে, মিন কিভাবে বের করতে হয় সেটা শিখব। তো মিন কিভাবে বের করতে হয় তার আগে আমাদের জানতে হবে মিন কি। Mean is a measure of representing the entered data by one value. আরেকটা সংজ্ঞা আছে, an average is a single value within the range of the data which is used to represent all the values in the series. তো মিন হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সির যে অ্যাভারেজ ভ্যালুটা বের করে। তবে মিনই একমাত্র অ্যাভারেজ বের করার পদ্ধতি না, মিডিয়ান, মোডও। তবে যে মানে তিনটা থেকেই সেন্ট্রাল টেন্ডেন্সি মানে বের করা, অ্যাভারেজ বের করা হয়। তো দেখা মানে একটা থেকে একটা অ্যাকিউরেসিটা একটু বেশি হয়, বেশি কম হয়। তো মিন হচ্ছে অ্যাভারেজ বের করার একটা পদ্ধতি, অ্যাভারেজ বের করার একটা পদ্ধতি, সেন্ট্রাল টেন্ডেন্সির একটা পদ্ধতি। তো এই পদ্ধতিটা বের করার জন্য কি করতে হবে আমাদের, মিনটাকে আমরা বার করবো কিভাবে, মিন অবটেইন বাই
ডিভাইডিং সাম অফ ভ্যালুস বাই অন ইটস আইটেম, এর আইটেম সংখ্যা দিয়ে টোটালটাকে ভাগ করতে হবে। তো মিনটা বের করার জন্য আমাদের তিনটা পদ্ধতি আছে। তিনটা পদ্ধতি অর্থাৎ আমাদের সামনে সমস্যা আসে, তিন রকমের সমস্যার জন্য তিনটা পদ্ধতি। সমস্যাগুলো জানতে হলে আমাদের একটু বেসিকে যেতে হবে, একটু পিছনে ফিরে যেতে হবে। অর্থাৎ ডাটা রিপ্রেজেন্ট করার যে পদ্ধতি সেটাকে আমরা জানব। ডাটাকে প্রেজেন্ট করার জন্য তিনটা পদ্ধতি আছে, একটা আছে ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ এবং কন্টিনিউয়াস সিরিজ। তিনটা পদ্ধতিতে ডাটাকে প্রেজেন্ট করা হয়, আর এই তিনটা পদ্ধতির উপর ভিত্তি করে তিন পদ্ধতিতে মিনটাকে বের করা হয়। ইন্ডিভিজুয়াল সিরিজে এক রকমের, ডিসক্রিট সিরিজে এক রকমের এবং কন্টিনিউয়াস সিরিজে এক রকমের। ইন্ডিভিজুয়াল সিরিজটা হচ্ছে উইদাউট ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি থাকে না। আর ডিসক্রিটে হচ্ছে ফ্রিকোয়েন্সি থাকে, আর কন্টিনিউয়াস সিরিজটা হচ্ছে তোমার হেড অফ ক্লাস ইন্টারভেল থাকবে। তো প্রথমে আসো ইন্ডিভিজুয়াল সিরিজ। ধরো এখানে আছে সম্পূর্ণটা আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা করে প্রকাশ করার পদ্ধতি। তো একটা ক্লাসরুমে জরিপ চালানো 10 জন স্টুডেন্ট আছে, তারা 10 জনের একটা সাবজেক্টে, যে কোনো একটা সাবজেক্টে কেউ পেয়েছে 20, কেউ 35, কেউ 45, কেউ 42, কেউ 50, কেউ 38। তো দেখা গেল একজন স্টুডেন্ট পেয়েছে 20, একজন 35, 45, 45, 45, 45 পেয়েছে 3 জন, 42 পেয়েছে 2 জন, 50 2 জন, 38 একজন। তাহলে এই যে আলাদা আলাদাভাবে পদ্ধতি মানে প্রকাশ করাটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজ। এখন এই ইন্ডিভিজুয়াল সিরিজটাকে একটু সুন্দর করে উপস্থাপন করা যায় এই ডিসক্রিট সিরিজের মাধ্যমে। এখানে বারবার এটাকে না লিখে 45, 45, 45 না লিখে আমরা এভাবে দেখাতে পারি, যেমন ধর 20 পেয়েছে একজন, এটাকে আমরা, এটা হচ্ছে এই তাদের এই যে তথ্যটা, এটাকে বলে এক্স। এই যে ডাটাটা দেওয়া আছে এটা হচ্ছে এক্স এর মানে প্রকাশ করা, আর এই সংখ্যাটা হচ্ছে এফ দ্বারা প্রকাশ করা। এফ মানে ফ্রিকোয়েন্সি। 20 পেয়েছে একজন, 35 পেয়েছে একজন, 45 এই যে তিনবার না লিখে 45 45 না লিখে 45 পেয়েছে কয়জন? একজন, দুইজন, তিনজন। 42 পেয়েছে কয়জন? একজন, দুইজন। 50 পেয়েছে দুইজন, 38 পেয়েছে একজন। এটাকে ছোট করে আনা হয়েছে, আলাদা আলাদাভাবে না লিখে। তো এই করে টোটালটা দেখো 10 জন স্টুডেন্ট হয়েছে। তাহলে এটা হচ্ছে ডিসক্রিট সিরিজ। এই পদ্ধতি আমরা একভাবে বের করবো মিন, এটা আবার এক রকমের। এরপর হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ, এটাকে আরো একটু সুন্দর করে উপস্থাপন করা হয় এখানে, যেখানে বেশি পরিমাণ অনেক ডাটা, হাজার হাজার ডাটা থাকে, সেখানে এই পদ্ধতি ইউজ করা যায়। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। এখানে দেখো 20 আছে একটা, এখানে আবার দেখো 20 আমরা এই ঘরে না লিখে এখানে 0 লিখেছি, এখানে এই ঘরে না লিখে পরেরটাই লিখেছি 20 একটা। এরপর আছে 30 থেকে 40, 30 থেকে 40 আছে কয়টা? 35, 30 দুইটা। 30 থেকে তারপরে 40 থেকে 50, দেখো 40 থেকে 50, 45, 45, 45 তিনটা, চারটা, পাঁচটা। 50টাকে আমরা এই ঘরে লিখিনি, আমরা শুধু 40 থেকে 40 পরে যে সংখ্যাগুলো আছে 40 থেকে 49 পর্যন্ত যেগুলো আছে সেটা এখানে লিখেছি। আবার 50টাকে আমরা পরের ঘরে, এখানেও 50 আছে, এখানেও 50, 50টাকে আমরা এই ঘরে না লিখে পরের ঘরে লিখেছি। সেটারও একটা পদ্ধতি আছে, এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথডে আমি দেখিয়েছি। এটার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ইনক্লুসিভ পদ্ধতি আর একটা হচ্ছে এক্সক্লুসিভ পদ্ধতি। তো ইনক্লুসিভ পদ্ধতিতে হচ্ছে দুইটাই এক ঘরে আমরা, এরপরে এই দেখো এর পাশে আসছে। ইনক্লুসিভ পদ্ধতিতে হচ্ছে এই এই ক্লাস ইন্টারভালের মধ্যে পুরাটা যাবে, অর্থাৎ 10ও এখানে যাবে, 19ও এখানে যাবে। এখানে কিন্তু 19 দুইটা লেখা হয়, এখানে 19 শেষ, মানে 20 থেকে শুরু হচ্ছে, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49। ইনক্লুসিভ মেথডে হচ্ছে সম্পূর্ণটা এই যে ঘরেটা সে ঘরের মধ্যে যাবে। আর এক্সক্লুসিভ মেথডে দেখো
10 থেকে 20, 20 থেকে 30, 20 দুইবার আসছে। এখানে কোনো গ্যাপ রাখা হয়নি, এখানে গ্যাপ আছে। এখানে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। তো সেক্ষেত্রে দেখো এখানে এটার মধ্যে আমরা এক্সক্লুসিভ মেথডে কি করব, ওই যদি 20 থাকে 20টাকে আমরা এই ঘরে না লিখে এটাকে আমরা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসেবে ধরে এই নিম্ন সীমার ঘরে এটা যাবে, এখানে এটাকে ধরা হয় না। আবার 30 থাকলে আমরা 30, আবার 50 থাকলে 40 থাকলে 40 করে। আবার ওইখানে দেখো এখানে 50 পর্যন্ত আমি শেষ করেছি, কিন্তু আমার যদি এখানে এটা করা হতো, এই যে 50 আছে আমার এখানে, আমার যেহেতু 50 আছে দুইটা, এই জন্য আমাকে আরেকটা ঘর বেশি করতে হয়েছে, 50 থেকে 60 করা আছে, কারণ 50টা এই ঘরে যাবে না, 50টাকে নিতে হবে আমার পরের ঘরের নিম্নসীমা হিসাবে। তো আমরা যখন আমাদের সামনে কোনো প্রবলেম আসবে, আমাদের যদি ইনক্লুসিভ মেথডে দেওয়া থাকে প্রবলেমে, তবে আমরা সেটাকে এক্সক্লুসিভ মেথডে আমাদের কনভার্ট করে তারপরে অঙ্কটা করতে হবে। এক্সক্লুসিভ মেথডে কনভার্ট করার জন্য কি করতে হবে দেখো, ইনক্লুসিভ দেওয়া আছে 10 থেকে 90, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49। এটাকে এক্সক্লুসিভ মেথডে করতে হলে আমাকে রিয়েল ক্লাস ইন্টারভেলটা বের করতে হবে। তার জন্য কি করতে হবে দেখো, দুইটার 10 থেকে 90, 19 থেকে 20 থেকে 20, এই দুটার মধ্যে ব্যবধান আছে 1। এই 1কে আমি 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়, 0.5। এই 0.5কে আমি কি করব, নিম্ন সীমার সাথে মাইনাস করব, আর 0.5কে এই উচ্চ সীমার সাথে কি করব, প্লাস করব, যোগ করব, এখানে অ্যাড করব। তো এখানে আমার -0.5 করলে হয় কত, 9.5, আর এটার সাথে 0.5 যোগ করলে 19.5। আবার এটার সাথে 20 সাথে -0.5 করলে হয় 19.5, এখানে আবার করলে 29.5। 30 সাথে -0.5 দিলে হয় 29.5, এখানে আবার 39.5, এখানে আবার একইভাবে 39.5 আর 49.5 আসে। তো দেখো এখানে, তাহলে এটা যেখানে এক্সক্লুসিভ মেথডে পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমাটা আপার মানে লিমিটটা হয়, পরবর্তী শ্রেণীর লোয়ার লিমিট হিসাবে কাউন্ট করা হয়। এখানে কোনো গ্যাপ থাকবে না, এটা আসবে এখানে লোয়ার লিমিট হিসাবে, আপার লিমিটটা আসবে পরবর্তী শ্রেণীর লোয়ার লিমিট হিসাবে। তো এইভাবে আমরা এক্সক্লুসিভ মেথডে ইনক্লুসিভ মেথডে যদি থাকে এটাকে এটায় কনভার্ট করে তারপরে আমরা অঙ্ক করব, রিয়েল ক্লাসটা বের করে আমরা অঙ্ক করব। তো আসো আমরা এখন নিয়ে ফিরে যাই। তো প্রথমে আসছে ইন্ডিভিজুয়াল সিরিজ। ইন্ডিভিজুয়াল সিরিজে মিন আমরা কিভাবে করব দেখো, একটা প্রবলেম আছে, দি ফলোইং আর দি ডেইলি ওয়েজেস ইন টাকা অফ 9 ওয়ার্কার্স। কত, 9 ওয়ার্কার্সের ডেইলি ওয়েজেস দেওয়া আছে 58, 62, 48, 53, 70, 52, 60, 40, 84, 75 দেওয়া আছে। কম্পিউট দি মিন ওয়েজেস। তো N9 হচ্ছে এন, এখানে মোট গণসংখ্যা যেটা মোট ফ্রিকোয়েন্সি 9 দেওয়া আছে। আর হচ্ছে এখানে এক্স হচ্ছে অর্থাৎ মোট, এখানে তাদের ওয়েজেস দেওয়া আছে এগুলো। এটাকে আমরা সূত্রের মাধ্যমে, সূত্রটা হবে এক্স বার, মিনটাকে এক্স বার এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এক্স এর উপরে এটাকে বলে এক্স বার। এক্স বার সমান সামেশন এক্স বাই এন, এটাকে বলে সামেশন, অর্থাৎ এগুলোর যোগফল। যোগফলটাকে সামেশন চিহ্ন দ্বারা সামেশন এক্স বাই এন। তাহলে সামেশন এক্স হচ্ছে এই সবগুলোর যোগ প্লাস যোগ বাই 9, এন হচ্ছে 9, কটা আছে 9 জন ওয়ার্কারে 9, 9 এ করলে তারপর এটাকে টোটাল, এটাকে যোগ করলে টোটাল যেটা আসে সেটাকে আমি এটাকে আরেকটা ঘর করানো দরকার ছিল, এখানে আসে না, তো করে 9 দিয়ে ভাগ করলে 62.5
44 আসে। তো এই গেল তোমার ইন্ডিভিজুয়াল সিরিজের মিন। এরপরে আসে ডিসক্রিট সিরিজ। প্রবলেম দেওয়া আছে একটা, কম্পিউট দি মিন ফ্রম দি ফলোইং ডাটা। স্টুডেন্টদের মার্কস দেওয়া আছে 20, 30, 40, 50, 60, 70, 20 পেয়েছে 8 জন, 30 পেয়েছে 12 জন, 40 পেয়েছে 20 জন, 50 পেয়েছে 10, 60 পেয়েছে 6 জন, 70 পেয়েছে 4 জন। এখন এটাকে ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে আমরা আবার দুটো মেথডে মিন বের করব। একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে শর্টকাট মেথড। প্রথমে আমরা ডিরেক্ট মেথডে করব। দেখো এক্স দেওয়া আছে 20, 30, 40, 50, 60, 70 আর এফ দেওয়া আছে 8, 12, 20, 10, 6। এটা আমাদের প্রবলেমে কিন্তু দেওয়া আছে এটা। এখন সূত্রটা হচ্ছে এক্স বার সমান সামেশন এফ এক্স বাই এন। এক্স দেওয়া আছে, এফ দেওয়া আছে, তাহলে আমরা এফ এক্স সহজেই পেয়ে যাচ্ছি এফ ইন্টু এক্স, এফ এক্স। প্রত্যেকটার আমরা গুণ করে করে এফ এক্স বের করলাম। 40 into 20, 50 into 10, 60 into 6, 70 into 4। টোটালটাকে যোগ করলে হবে সামেশন এফ এক্স। সামেশন এফ এক্স সমান যোগ করে বের হয় 2460। এটাকে আমরা সূত্রে এখন বসালে হবে সামেশন এফ এক্স সমান এটা, আর এন সমান এই যে ফ্রিকোয়েন্সি টোটালটা এন দ্বারা প্রকাশ করা হয়, এন সমান 60। 60 দিয়ে এটাকে ভাগ করলে হয় 41। এটা কিন্তু এই সমান চিহ্ন সোজাসুজি যাবে, এখানে হবে, এটা একটু উপরে উঠে গেছে, তো 41 হয়। 41। এরপরে আসো শর্টকাট মেথডে। আমরা কিন্তু অঙ্ক করব সবসময় যে গড় যেটাই বলো, মিন সবসময় আমরা শর্টকাট মেথডে করব। ডিরেক্ট মেথডে হচ্ছে তোমার সূত্রের এই ঝামেলাটা কম, কিন্তু এখানে সমস্যা হয় গিয়ে এই মানটা এত বড় হয় যে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যোগ বিয়োগ গুণে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা শর্টকাট মেথডে যাব। শর্টকাট মেথডে এই মানগুলো ছোট হয়ে আসে, যার জন্য ভুল হয় কম। যদি এখানে তোমাকে একটু বাড়তি জিনিস এখানে যে ডি বের করতে হলে এটা একটু মনে রাখলে তোমার অঙ্কটা সঠিক হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এখানে সূত্রটা আছে মিন সমান, মিনটাকে আমরা এক্স বার দিব, এক্স বার সমান এ প্লাস সামেশন এফ ডি বাই এন। এখানে এই সোজা হবে সামেশন এফ ডি উপরে, এন হচ্ছে নিচে, তাহলে এ প্লাস সামেশন এফ ডি বাই এন। এখানে আমাকে দুইটা জিনিস বের করতে হবে, এ বের করতে হবে আর ডি বের করতে হবে। তো এটা হচ্ছে আসে মিন, যেটাকে আমরা ধরে নেব এ হচ্ছে এই মাঝখানে এক্স থেকে একটা মান ধরে নেব, এটা হচ্ছে 40 কে আমরা ধরে নিয়েছি, এটা যে কোনোটা তুমি ধরে 50ও ধরতে পারো। মাঝামাঝি আমরা সাধারণত ধরি, যদি এখানে 3টা এখানে 7টা থাকতো আমরা মাঝখানেটা ধরে ফেলতাম। আর 6টা যদি জোড় সংখ্যা থাকে তুমি এটাও ধরতে পারো, এটাও ধরতে, সাধারণত উপরেটা ধরি। তো এ ধরলাম এটা, আর ডি বের করার জন্য আমাকে কি করতে হবে, হচ্ছে এক্স থেকে এ বিয়োগ করলে এটা থেকে এটা বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে ডি। যেমন এক্স হচ্ছে 20 থেকে আমি এ বাদ দেব 40 বাদ দিলে হয় কত, 20 ছোট, এটা বড়, জন্য -20 হবে। আবার 30 হচ্ছে এক্স, এ হচ্ছে 40 থেকে 40 বাদ দিলে হবে -10। এরপরে এক্স ও 40, এও 40, এই 40 থেকে 40 কে বাদ দিলে হবে 0। 50 থেকে এক্স 50 আর -a40। এখন আমার এক্স বড় হয়ে গেল, এ ছোট হয়ে গেল, তার জন্য এখন আর মাইনাস হবে না, এখন 10। 40 থেকে 50 থেকে 40 বাদ দিলে হবে 10। 60 থেকে 40 বাদ দিলে হবে 20। 70 থেকে 40 বাদ দিলে হবে 30। এই আমরা ডি পেয়ে গেলাম। এখন এই ডি আর এফ আমরা গুণ করব, এই দুটাকে গুণ করলে কত আসে দেখো, 160 মাইনাস আসবে, যেখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে 12 থেকে 12 আর 10 গুণ করলে হয় 120, 20 সাথে 0 গুণ করলে হয় 0।
10 10 100 6 into 20 120 4 into 30 120 এই টোটালটা এই দুটাকে আমরা করছি কি করেছি কি এফ আর জি দুটাকে গুণ করেছি পরে আমরা এটা পেয়েছি তাহলে সামেশন এফ ডি সমান 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 কত হয় 60 60 কিভাবে দেখো এটা সম্পূর্ণ আমরা যোগ করেছি যোগ করলে এখানে মাইনাস সাইন আছে এজন্য এইটার সাথে এগুলো বাদ যাবে বাদ দিয়ে হয় 60 এখন আমরা সূত্রগুলো বসিয়ে দেব মেন সূত্রে এখানে এ বসবে কত 40 প্লাস সামেশন এফ ডি হচ্ছে 60 এন আমরা পেয়েছি এটা যোগ করে পেয়েছি 60 তাহলে 40 প্লাস 60 ভাগ 60 দুটো কাটাকাটি গিয়ে থাকে 1 40 প্লাস 1 সমান 41 দেখো আমরা ডিরেক্ট মেথডেও পেয়েছি 41 শর্টকাট মেথডেও পেয়েছি 41 যে মেথডই আমরা করি না কেন রেজাল্ট একই আসবে কিন্তু এটা হচ্ছে মানটা ছোট আসবে এটা মানটা বড় থাকে আমরা এটা করার চেষ্টা করবো তাহলে আমাদের ভুলের সম্ভাবনা কম থাকবে এরপরে আসে কন্টিনিউয়াস সিরিজ কন্টিনিউয়াস সিরিজে একটা প্রবলেম দাও এখানে একটা প্রবলেম দেওয়া আছে ক্যালকুলেট মিন অফ দি ফলোইং ডাটা ক্লাস দেওয়া আছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ক্লাস 100 থেকে 300 300 থেকে 500 500 থেকে 700 এখানে আছে 29 ফ্রিকোয়েন্সি এখানে 40 এখানে 70 এভাবে দেওয়া আছে এক্ষেত্রেও আমরা প্রথমে ডিরেক্ট মেথডে করব এরপর আমরা শর্টকাট মেথডে করব তো ডিরেক্ট মেথডে আমাদের এই যে ক্লাস এখানে নতুন শুরু করতে হবে আমাদের একটা এক্স বের করতে হবে মিড পয়েন্ট অফ ক্লাস আর মিড পয়েন্ট অফ ক্লাস বের করে আমাদের এফ আর এক্স গুণ করতে হবে সব সূত্রে আছে এক্স বার সমান এফ এক্স বাই এন তাহলে এফ এক্স বাই এন আমাদের ক্লাস দেওয়া আছে আমাদের এক্সট্রা বের করতে হবে এখানে এক্সট্রা বের করার জন্য এক্স হচ্ছে মিড পয়েন্ট অফ ক্লাস এই ক্লাসে মিড পয়েন্ট ক্লাসটা কি ক্লাসে 100 থেকে 300 মিড পয়েন্ট আমরা বের করবো কিভাবে এই দুটো যোগ করবো নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করবো আপার লিমিট আর লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করবো আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2 তাহলে 400 ভাগ 2 কত হবে 200 এখানে আবার 800 ভাগ সরি ইয়া হচ্ছে হ্যাঁ ঠিক আছে 800 ভাগ 2 400 500 আর 700 কত হয় 100 1200 এটাকে 2 দিয়ে ভাগ করলে 600 তারপরে এটা হয় 1600 এটাকে 2 দিয়ে ভাগ করলে 800 এইভাবে এটা আসে 1000 এটা আসে 1200 তো এই পেলাম এক্স এখন আমাকে এফ এক্স বের করতে হলে কি করতে হবে এক্স আর এফ গুণ করতে হবে আমরা প্রত্যেকটার সাথে যে গুণ করে 200 ইন্টু 29 এটার সাথে এটাকে গুণ করবে গুণ করে করে এই নাম্বার এই মানগুলো পেলাম এখন এই পুরো মানটাকে আমাদের অ্যাড করতে হবে অ্যাড করলে যেটা পাবো সেটা হচ্ছে সামেশন এফ এক্স সামেশন এফ এক্স সমান কত হয় 1,62,600 দেখো একটা বড় মান আমরা পেয়েছি এগুলো বড় এগুলো লিখতে গিয়ে আমাদের অনেক সময় ভুল হতে পারে এই জন্য আমরা এই মেথডটা ইউজ করবো না আর এফটাকে যোগ করলে আসে এন এখানে আমাকে এন আসে তো এন হচ্ছে এটাকে অ্যাড করলে আসে 250 তাহলে আমরা সূত্রে এখন মানগুলো বসিয়ে পাই এক্স বার সমান এফ এক্স বাই এন এফ এক্স হচ্ছে এটা আর এন হচ্ছে 250 ভাগ করে আমরা পাচ্ছি কত 650.4 পেলাম এটা হচ্ছে আমার মেন এখন আমি শর্টকাট মেথডে যদি যাই শর্টকাট মেথডে দেখো এখানে সূত্রটা আছে এক্স বার সমান এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি এটা হবে এই সোজা এই দাগটা প্লাসের সোজা এফ ডি উপরে যাবে এর নিচে আসবে ইন্টু সি হচ্ছে এই সোজা আমরা লিখে দেবো একটু নিচে নেমে গেছে
তো এখানে আমাকে বের করতে হবে, আমরা এর আগেরটা ডিরেক্ট মেথডে আমরা এ বের করেছি, এটা আমরা জানি। এখানে আছে এর আগে আমরা বের করেছি এক্স। এক্সটা আমাদের এখনো বের করতে হবে ডিটা বের করার জন্য। আমাদের এখন বের করতে হবে এক্স এর পরেও আরেকটা নতুন বের করতে হবে, সেটা হচ্ছে ডি। ডি হচ্ছে এখানে ডি আমরা বের করব এক্স মাইনাস এ দিয়ে আমরা কি বের করেছিলাম, আমরা এখানে এফ এক্স করেছিলাম। আর এখানে সরি এখানে কি এক্স বের করার পরে আমরা এখানে এক্স বের করেছি শুধু, আর এফ এক্স গুণ করে পেয়েছি। আর এখানে আমাদের বের করতে হবে ডি, বের করতে হবে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। সিটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। তাহলে আমাদের নতুন বের করতে হবে ডি, ডি আর এফ ডি। তাহলে ডিটা বের করার জন্য আমাকে এক্স মাইনাস এ বের করে তারপরে সি দিয়ে ভাগ করতে হবে। সি হচ্ছে এই শ্রেণী ক্লাস ইন্টারভ্যাল কত, 300 থেকে 100 বাদ দিলে কত থাকে 200, অর্থাৎ এই শ্রেণী ব্যবধানটা হচ্ছে 200। কিন্তু এই মিড পয়েন্ট না, 200 হচ্ছে এটা হচ্ছে মিড পয়েন্ট, এটা 300। আর প্রত্যেক শ্রেণীর ক্ষেত্রে 200 করে গ্যাপ আছে। এটা হচ্ছে এইটা হচ্ছে সি, এই যে 200 করে গ্যাপ, 900 থেকে 700, 1100 থেকে 900, 200 করে সব ক্ষেত্রে প্লাস ইন্টারভ্যাল আছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের আগের বারই আমরা মিড পয়েন্টটা বের করেছি। মিড পয়েন্ট হচ্ছে দুইটার যোগফল ভাগ 200, এটার হচ্ছে 400, এটা 600। এখান থেকে আমরা মিড পয়েন্ট থেকে আমরা একটা মিন নিয়ে নেব, এটা হচ্ছে এ, এ দ্বারা প্রকাশ করা হয়। এটা নেব মাঝামাঝি, এটা 600কে আমরা নিয়েছি। আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির যোগফল হচ্ছে 250। আর জি আমাদের বের করতে হবে। এখন জি বের করার জন্য আমাদের কি করতে হবে, এক্স থেকে আমরা যে ডিসকাসে যে দেখিয়েছি ওইভাবে এক্স থেকে এ বাদ দিতে হবে। এক্স থেকে এ বাদ দিয়ে সি দিয়ে ভাগ করতে পারত। এক্স থেকে এ বাদ দিলে হয় কত, -400। -400কে আমরা 200, ক্লাস ইন্টারভ্যাল কত 200, 200 দিয়ে ভাগ দিলে হয় কত -2। আবার 200 থেকে 600 বাদ দিলে হয় -200, 200 থেকে 200 বাদ দিলে হয় -1। 600 থেকে 600 বাদ দিলে হয় 0, এখানে 0 নামবে, 0-এর সাথে 200 ভাগ করলে 0ই হয়। এরপরে 800 থেকে 800, এখন এক্স এর মান বড় হয়ে গেল, 800 থেকে 600 বাদ দিলে হবে 200, 200 থেকে 200 ভাগ করলে হয় 1। এখানে আর এটা বড় হওয়ার জন্য, এক্স এর মান বড় হওয়ার জন্য মাইনাস হবে। ঠিক একইভাবে এখানে 400 হবে, এখানে 400 থেকে 200 ভাগ করলে হয় 2। আর এখানে 600 হবে, 600 থেকে 200 ভাগ করলে হয় 3। আমরা ডি পেলাম। এখন ডি আর এফ এই দুটো গুণ করবো, এফ ডি সমান আমরা পেয়ে যাবো এটার সাথে এটা গুণ করে এটা 45 থেকে 1 গুণ করলে হয় 45, মাইনাস চিহ্ন থাকবে, এটা যেহেতু মাইনাস আছে। 0-এর সাথে 70 গুণ করলে হয় 0। ঠিক এভাবে গুণ করে করে আমরা নামিয়ে দেবো। তো সামেশন এফ ডি কত হয়, এটা যোগ করে যোগ করলে হয় 63। আমরা এখানে এগুলোকে সবগুলো যোগ করবো, কিন্তু যোগ করার মাইনাস চিহ্ন থাকে, এটা এখানে বাদ যাবে। তো 63 পেলাম, 63 আর এখন 250। তাহলে এ আমরা ধরেছি কত 600। তো সূত্রে আমরা মান বসাবো। এখন এ সমান 600 প্লাস এফ ডি সমান 63, এন সমান এন কত 250 ইন্টু 200, ক্লাস ইন্টারভ্যাল 200। এখন আমি এই ক্লাস ইন্টারভ্যাল আর এটা গুণ করে, কিংবা এটা দিয়ে এটাকে কেটে তারপর এটা গুণ করে আমি কত পেয়েছি 50.4, 50.4 পেলাম। 50.4 কে এটার সাথে যোগ করলে দেখো 650.4। দেখো আগেরটারও সেই ডিরেক্ট মেথডেও আসছে,
একই 650.4, এখানেও সে একই রেজাল্ট আসে। তো যে পদ্ধতি, আবারও বলছি, যে পদ্ধতি করো না কেন একই রেজাল্ট আসবে। রেজাল্ট একটু বেশি কম আসবে না, কিন্তু এই পদ্ধতিতে আমরা করব, এটা আমাদের করলে অঙ্ক কারেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। আর এই পদ্ধতিতে করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু মানগুলো অনেক বড় হয়ে যায়। লিখতে গিয়ে ভুল হতে পারে, গুণ করতে গিয়ে ভুল হতে পারে, যোগ করতে গিয়ে ভুল হতে পারে, তুলতে গিয়ে ভুল হতে পারে। সুতরাং আমরা এই পদ্ধতিতে করার চেষ্টা করব। তো এই হলো তিনটা পদ্ধতিতে তিনটা মিন করার আমার পদ্ধতি জানলাম। তিনটা মিন করা মানে তিন রকমের সমস্যা আসবে, তিন পদ্ধতিতে আমরা সেই সমাধানগুলো করবো। তিনটার জন্য তিন পদ্ধতিতে সমাধান করব। তো আমরা আজকে মিন সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা মোড এবং মিডিয়ান সম্পর্কে জানবো। তো এখানে আমরা তাহলে কি জানলাম, ডিসক্রিট সিরিজের মিন কিভাবে বের করে, ইন্ডিভিজুয়াল সিরিজের কিভাবে, তারপরে ডিসক্রিট সিরিজের কিভাবে, আর হচ্ছে তোমার কন্টিনিউয়াস সিরিজের কিভাবে মিন বের করে। তো আমরা এখানে দুইটা মেথড পেয়েছি, ডিরেক্ট আর শর্টকাট। আমরা শর্টকাট মেথডটা ইউজ করব। তো আজকে এই পর্যন্ত রইল, আজকে এগোচ্ছি না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।